একদিন আল্লাহ নবী গোসল করবেন, বিবি আয়েশা নিজে নবীর গায়ের জুব্বাটা খুললেন, জামাটা খুললেন। জামা খুলিয়া শরীরে দাগ দেখিয়া আয়েশা চিৎকার দিলেন, নবী গো, এত দাগ, এত বসন্তের দাগ আপনার গায়ে, হে হাবিব, কবে এত বসন্ত আপনার হয়েছিল? আমার নবী বলেন, আয়েশা রে, এগুলা বসন্তের দাগ না গো আয়েশা, কারণ পয়গম্বরদের বসন্ত রোগ হয় না। আমার আল্লাহ পয়গম্বরদের জন্য, নবীদের জন্য বসন্ত রোগ হারাম করে দিয়েছে। বলে, তো হুজুর এগুলা কিসের দাগ, এইভাবে গর্তর মতন হয়ে গেছে? রাসূল বলে, আয়েশা, এগুলা আর কিছু না, আমি সর্বপ্রথম কলেমার দাওয়াত নিয়ে বড় আশা করে তায়েফে গিয়েছিলাম। ওই তায়েফের বকরি কওমের তিনটা জালিম সরদার সাদ, মাসুদ এবং আব্দি আলিলের নির্দেশে তায়েফের বালকেরা পাথর মেরে মেরে গো আয়েশা আমার এই শরীর বসন্তের দাগ বানিয়ে দিয়েছে। এই তিনটা জালিম সরদারের শাস্তির জায়গাটা আছে বকরিদের গ্রামের ভিতরে। তাদের গ্রামের এই পশ্চিম প্রান্তে যাইয়া এইখানে একটা সমাধি বা কবরও বলা যায়, বা সমাধি বলা যায়, কারণ কবরও নাই। এই তিনটা জালিম সরদার এখানে বসে বসে শরাব খাইতেছিল। তারা একদিন শরাব খাইতেছিল, তারা বসে বসে। এরা আমার নবীর জীবনের প্রথম দুশমন, প্রথম পাথর রাসূলের কলেমার দাওয়াতে এরা মেরেছিল। তারা বসে বসে শরাব খায়, হঠাৎ করে এমন ভাবে তাদেরকে চারদিক থেকে আগুনে ঘিরে পেরে তাদের শরীরে আগুন জ্বলতে আরম্ভ করে। ওরা খালি চিৎকার দেয় আর খালি লাফ দেয় আর নাচে। মানুষ বহু চেষ্টা করেছে, হাজারো মন পানি ঢালছে, আগুন নিবে না। বালি দিলে আগুন নিবে, তাও নিবে না। দেখে যে ভিতরের থেকে আগুন জ্বলে, আগুন ভিতরে পানি যায় না। এর কারণ কুরআনে পাকের সূরা হুমাযার মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। কাফের বেঈমান মুশরিকদের যে আগুনে জ্বালাইবো আল্লাহ, তাদের আগুনগুলা আগে কলিজার ভিতরে গ্রাস করবে। কলিজার ভিতরে আগুনে আগে গ্রাস করবে। ঠিক সাদ, মাসুদ, আব্দি আলিলের আগুন ভিতরে জ্বলতেছিল, বাহিরে কোন আগুন নাই, এমনি আগুনের হলকা বের হয়। শেষ পর্যন্ত জ্বলিয়া ছাই ভস্ম হয়ে তারা গেলেন। এরপরে মানুষ ভয়ের চোটে শত শত মন পাথর চাপা দিয়া তাদেরকে রেখে দেয়। আজ সাদ আব্দি আলিলের এই কবর দেখতে গেলে, তাদের সমাধি দেখতে গেলে যে কোনো মুসলমান একটা দুইটা পাথর উপরে উঠাইয়া চলে যায়। এই শাস্তি এই তিনটা জালেমের